নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমি বানিয়ে নিচ্ছি চিকেন স্টিম মোমো। এই চিকেন স্টিম মোমোটা আমার মেয়েরই আবদারে বানানো হচ্ছে। এই যে আমি নতুন কাটারটা কিনেছি, আমার মেয়ের ইচ্ছে এই নতুন কাটারে ফার্স্ট চিকেন স্টিম মোমোই বানাবো, তাই তার জন্যই বানানো হচ্ছে। প্রথমে আমি কাটারে ছোট ছোট কিউব করে পেঁয়াজগুলো দিয়েছিলাম, সেগুলোকে আরো ছোট করার জন্য আমি কাটারে দিয়ে কেটে নিলাম। এর মধ্যে আমি দুটো লঙ্কা অ্যাড করেছি, কারণ আমার মেয়ে ছোট, ও খুব বেশি লঙ্কা খায় না, ওই জন্য আমি দুটো লঙ্কা অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কা অ্যাড করবেন। এর মধ্যে আমি রসুন আর আদাও অ্যাড করেছিলাম, সেটা এখানে দেখাতে আমি ভুলে গেছি। সবকিছু দিয়ে আমি দেখো ভালো করে একদম ছোট ছোট চপ করে নিচ্ছি। তারপরে এইটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর আমি আগের থেকে দেখো চিকেনকে কিমা করে তার মধ্যে ভিনিগার, সয়া সস আর গোলমরিচ দিয়ে আগের থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হতে। তারপরে দেখো আমি এর মধ্যে একটু ভিনিগার, একটু সয়া সস, একটু গোলমরিচ আর একটু চিজ দিয়ে দিয়েছি, একটা সাদা তেল দিয়েছি, আর একটু আমি বাটার অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি। এবার আমি চিকেন আর ওই পেঁয়াজগুলোকে একসঙ্গে হাত দিয়ে ভালো করে এক জায়গায় মিশিয়ে নেব। হাত দিয়ে মেশাচ্ছি কারণ যাতে সব জায়গায় ইভেন হয়, তাই ভালো করে হাত দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় কম বেশি না থাকে। এটা আমি দিয়ে এখন এটা আমি রেস্টে রেখে দেবো। তারপর আমি একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, তারপরে ওর মধ্যে দিয়েছি তেল আর একটু নুন দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ওটাকে মেখে নেবো। একটু নরম করে মাখবো, আমরা স্বাভাবিক যেরকম ময়দা মাখি তার থেকে একটু নরম করে মাখবো, যাতে পরে আমরা যখন মোমোটা বানাবো তাহলে মুড়তে আমাদের খুব সুবিধা হয়। এবার আমি দেখো অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এবার ময়দাটা মাখা হয়ে গেলে দেখবে আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি, যাতে ময়দাটা একটু সেট হয়ে যায়। আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। এবার মেখে নেওয়ার পরে একটু ওপরে সামান্য তেল দিয়ে আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে ছোট ছোট এটাকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমি মোমোর জন্য যেরকম সাইজে আপনারা মোমো খেতে পছন্দ করেন সেরকম সাইজের লেচি কেটে নেবেন। আমি দেখুন ছোট ছোট করে লেচিগুলো আগের থেকেই করে নিয়েছি। তারপরে বসে এটাকে আমি মুড়তে আরম্ভ করছি। ওই যে ফিলিংটা আগে রেডি করেছিলাম সেই ফিলিংটা দিয়ে মোমোটাকে আমি মুড়ছি। ফিলিংয়ে মোড়ার জন্য সুবিধার জন্য আমি একটা ছোট বাটিতে করে জল নিয়ে নিয়েছি। জল দিয়ে একটু মুড়তে সুবিধা হয়, যাতে সেদ্ধ হওয়ার পরে ওগুলো খুলে না যায়, তাই একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস আমি একটু জল দিয়ে দেখো আমি কিভাবে মুড়ছি। মোড়াটা খুবই ইজি, সবাই মুড়তে পারবে। আর যদি না মুড়তে পারেন নিজেদের শেপে করে নিলেই হলো, খেতে ভালো হলেই হলো। এই দেখুন আমি কি নানা রকম শেপে মুড়ছি। মা কিছুটা আমাকে হেল্প করে দিয়েছে, কারণ একা একা অতটা করা সম্ভব হয় না। এদিকে যখন আমি মোমোগুলো ফিলিং দিচ্ছি, ওইদিকে মা তখন গরম জল বসিয়ে দিয়েছে। বসিয়ে জলটা যখন গরম হয়ে যাবে তখন ওই আমার কাছে স্টিমার নেই, তাই আমি একটু গামলার মধ্যে একটা ঝাঁঝরি থালা দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি, যাতে মোমোগুলো ওর মধ্যে আটকে না যায়। এখানে মোমোগুলো আমি একবার এখানে দেখো আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিয়েছি সামনে থেকে কি করে মরবো। একটু সামান্য তুলে তুলে চেপে দেবো, পেছনটা স্ট্রেটই থাকবে, সামনেরটা একটু ভাঁজ করে করে একটু চেপে দেবো, তাতেই হয়ে যাবে। একটা শেপ হয়ে গেল, নানা রকম শেপ দিয়েছি দেখো এখানে দেখতেই পাবে। তারপরে এই মোমোগুলোকে নিয়ে ওই যে স্টিম দেওয়ার জন্য জলটা গরম করেছি সেটাতে দিয়ে দিলাম। এখানে দেখো আমি ভুল করে খালি হাতে মোমোটাকে খুলতে গেছিলাম, তারপরে হাতে লেগেছে, আমি জল দিয়ে দিচ্ছি। এবার স্টিম হওয়ার পরে এটাকে আমি একবার নামিয়ে আবার আরেকবার স্টিম করব, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, তাহলে মোমোটা খেতে খুবই ভালো লাগবে।